उनसे मिलने को मैं फरियाद करता रहा, उनसे मिलने को मैं फरियाद करता रहा, वो कहीं और थे, मैं उन्हें याद करता रहा। मैं हूं संजय सिन्हा, आप देख रहे हैं खास बात इंडिया। खास बात इंडिया के इस न्यूज बुलेटिन में आप तमाम दर्शकों का हर रोज की तरह बहुत बहुत स्वागत। आपको बता दूं कि पश्चिम बंगाल में एक दल से दूसरे दल में जाने का सिलसिला एक बार फिर से शुरू हो गया है। विधानसभा चुनाव से पहले भारतीय जनता पार्टी ज्वाइन करने का एक सिलसिला शुरू हो गया था। बहुत सारे दलों से लोग भारतीय जनता पार्टी का दामन पकड़ने की होड़ में दिखे, लेकिन एक बार फिर से विधानसभा चुनाव के बाद तृणमूल कांग्रेस में जाने का सिलसिला शुरू हो गया है। आपको बता दूं कि आसनसोल में आज तृणमूल कांग्रेस की तरफ से आयोजित एक कार्यक्रम के दौरान तकरीबन 38 भाजपाई नेता और 3000 भाजपा समर्थक तृणमूल कांग्रेस में शामिल हो गए। पश्चिम बंगाल सरकार के लोक निर्माण और कानून मंत्री मलय घटक का हाथ पकड़कर 3000 लोग, 3000 भाजपा समर्थक आज शामिल हो गए तृणमूल कांग्रेस में। যে নির্বাচনের আগে প্রায় সমস্ত টিভির পর্দায় দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গে এবারে বিজেপি ক্ষমতায় আসছে, কিন্তু আমাদের রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে কাজ, সেই কাজই পশ্চিমবঙ্গের মানুষের কাছে অগ্রগণ্য। এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে সব থেকে বেশি আসনে জিতে এইবারে মামাটি মানুষের সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আরো লক্ষ্যণীয় দেখবেন যে অন্ততপক্ষে 20টি বিধানসভায় আমাদের দল তৃণমূল কংগ্রেস 1000-এরও কম ভোটে আমরা হেরেছি। তার মধ্যে আমরা কুলটিতে হেরেছি যেমন 689 ভোটে, পুরুলিয়ায় আমাদের মন্ত্রী শান্তিরাম মাহাতো 423 ভোটে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 20টা বিধানসভায় 1000-এরও কম ভোটে আমাদের প্রার্থীদের পরাজয় হয়েছে। অর্থাৎ এই 20টা আসন যদি তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে পশ্চিমবঙ্গের সর্বকালীন রেকর্ড তৃণমূল কংগ্রেস হয়তো করতে পারত। কিন্তু আমি ধন্যবাদ জানাই আপনাদের যে একটা বিরোধী দলের আজকে আসানসোল উত্তর বিধানসভায় প্রায় 3000-এরও বেশি বিজেপির কর্মী, যারা বিজেপি দলে দীর্ঘদিন ধরে বিজেপি করতেন, বেশি কর্মী এবং কিছু নেতৃবৃন্দ তারা জয়েন করেছেন। আমরা তাদেরকে স্বাগত করেছি, কারণ তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং আগামী দিনে ভারতবর্ষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। বিজেপি নেতৃত্ব বারবার বলছিল যে তাদের কোনো পুরনো কর্মী যোগদান করতে না, কিন্তু আসানসোলে আমরা সেটা উল্টো চিত্র দেখি। আসানসোলে সবাই পুরনো কর্মী, এখানে কেউ নতুন কর্মী নয়, বা আমাদের দল ছেড়ে বিজেপিতে গেছিল এরকম কিন্তু একজনও নেই। এবং আরএসএসও জয়েন করেছে। আরএসএস এর সেবিকা যিনি এখানকার হেড, তিনিও জয়েন করেন। আসানসোলে অনেকে জিজ্ঞেস করছে, আপনি যেমন বলেন 3000, তো আসানসোলে এটা কাল থেকে একটা আওয়াজ উঠেছে যে বিজেপি থেকে থাকছে, সেই লিস্টটা যদি জানা যায়। আমি তো আমার বক্তব্যে বললাম যে আগামী কাল থেকে বিজেপির পার্টি অফিসের তালা খোলার লোকও উত্তর বিধানসভা থাকবে। আপনি তো একসময় প্রার্থীও ছিলেন। দেখুন, আমি 28 বছর ধরে প্রার্থীও ছিলাম, কিন্তু এই ইলেকশনে যেইভাবে বিজেপি পার্টি ভ্রষ্টাচারে নেমে গেছিল, আর আমার মতন লোককে ওইখানে থাকা কোনো প্রশ্ন নেই। ভাষাভাষীতে নেমে গেছিলো, হিন্দি ভাষী বাংলাভাষী করছিল, হিন্দি ভাষী পুরো অবহেলনা হচ্ছে, কোনো দায়িত্ব দিবে না, কোনো টিকিট দিবে না। এইভাবে এই ভ্রষ্টাচারে আর থাকা যাচ্ছে না দাদা, একটা ঘুটন মহসুস হচ্ছে। সেই জন্য আজকে আমরা মা মাটি মানুষের হাত ধরে দেখুন, এটা সংক্ষেপে অনেক কিছু বোঝা যায়, সব কিছু খুলে বলা যায় না। ঠিক আছে, আপনি ভাষণে বলেছেন কি বিষয়টা একটু বিস্তারিত, সব কিছু বিস্তারিত বলা যায় না। ঠিক আছে, বক্তব্যটা এই ধরে বলুন না। ঠিক আছে, পার্টি পুরো হোটেল থেকে চলেছে, এই ইলেকশন হোটেল থেকে হয় না। ঠিক আছে, ইলেকশন জমিন থেকে হয়। কারা কারা নেতারা ছিল, কে কে ছিল না সেটা দেখুন।
भारतीय जनता पार्टी से तृणमूल कांग्रेस का दामन पकड़ने वालों में दो नाम खास तौर से सामने आ रहा है और वो नाम है डॉक्टर देवाशीष सरकार, जो पेशे से चिकित्सक हैं और भारतीय जनता पार्टी के इंटेलेक्चुअल सेल से जुड़े हुए थे, और दूसरा नाम है मदन मोहन चौबे का, जो जिला स्तर के नेता थे। और इन दोनों के नामों की चर्चा हो रही है और दोनों की अगुवाई में तकरीबन 3000 लोगों ने आज तृणमूल कांग्रेस का दामन थाम लिया है। आपने अभी अभी देखा कि आसनसोल के रविंद्र भवन में मंत्री मलय घटक का हाथ पकड़कर इन लोगों ने तृणमूल कांग्रेस का दामन थाम लिया है। इस कार्यक्रम के बाद भारतीय जनता पार्टी की तरफ से एक प्रेस मीट बुलाई गई। आसनसोल स्थित भारतीय जनता पार्टी के जिला कार्यालय में बुलाई गई प्रेस मीट के दौरान पत्रकारों को संबोधित करते हुए यहाँ की नवनिर्वाचित विधायक, आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल, भाजपा नेता शिवराम बर्मन, निर्मल कर्मकार और सुदीप चौधरी जैसे लोगों ने कहा कि जो लोग तृणमूल कांग्रेस में गए हैं वो सक्रिय लोग नहीं थे, पार्टी के सक्रिय कार्यकर्ता नहीं थे। ऐसे लोगों का जाने से कोई फर्क नहीं पड़ेगा पार्टी को, भारतीय जनता पार्टी को। इस तरह की बातें कहीं और उन्होंने कहा कि जो लोग गए हैं, जो लोग पार्टी में थे, जिला स्तर पर काम कर रहे थे, वो अगर गए हैं तो वो अवसरवादी राजनीति के शिकार हैं, वो किसी भी पार्टी के साथ न्याय नहीं कर पाएंगे। বলছি দিদি, মদন চৌবে বলেছেন আপনাদের কেন্দ্র নেতা রাজ্য নেতা দুজনেই ভোটার আর ভোটালেই ব্যস্ত ছিলেন বলে আজ এই হারের পরিণাম আর দল ছেড়ে সবাই পালাচ্ছে। দেখুন, আমরা আজকে কেন হেরেছি তার অনেক কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে বলেই আমরা হেরেছি এবং আমরা তার দায়ও নিতে প্রস্তুত। আমরা দায় নিয়েছি, আমরা আমাদের সেটা নিয়ে আমরা ইন্ট্রোস্পেকশন করছি, আমাদের রাজ্যে সেটা নিয়ে মিটিং হয়েছে, কিন্তু সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা আমাদের পরিবারের ব্যাপার, সেটা আমি পাবলিকের সামনে বা আপনাদের সামনে সেটা বলবো না। পরিবারের কি ঘটনা, কেন হেরেছি, সেটা উনি এখন টিএমসি জয়েন করছেন বলে যদি ভাবেন যে হি ওয়ান্ট টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, সেটা আমার মনে হয় না খুব একটা কি বলবো ঠিক জিনিস উনি করছেন। এতদিন উনি যে পার্টিতে ছিলেন, এখন ওনার মনে হচ্ছে যে কারণ ওনার যে ধরনেরই যা অসুবিধা হতো সেটা উনি আলোচনা করতেন। এখন আমি জানি না, আমি ওনার হয়ে তো আমি কথা বলতে পারবো না, বাট আমি এটুকু বলতে পারি যে উনি এতদিন আমাদের সাথে ছিলেন, আমাদের ডেফিনেটলি খারাপ লাগবে যে উনি চলে গেলেন, এবং উনি নয় আরও যারা চলে গেছেন আমাদের খারাপ লাগবে। বাট আমাদের কাজ থেমে থাকবে না। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বৃহত্তম পার্টি, আমাদের কাজ যেরকম চলছিল সেরকম চলবে। কোনো একটি মানুষ, একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো মানুষ আমার মনে হয় না আমাদের পার্টিকে ইনফ্লুয়েন্স করবে। কে এলো কে গেল, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। উনি তো সাংসদের উপরে কথা বলার সুযোগ নেই, বা আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদেরও বলবো আপনাদেরও কথা বলার সুযোগ নেই। আপনারা সত্যি কথাটা বললে আপনাদের চাকরি চলে যায়, নয়তো আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে যায়। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। বাট মানুষ তো, আমাদের ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, যে কেউ যা কিছু বলতেই পারে, ওনারও সে অধিকার আছে বলার, ওনাকে বলতে দিন। কিন্তু আমাদের মাননীয় সাংসদ বাবুল সুপ্র মহাশয় কি কাজ করেছেন সেটা আমরা সবাই জানি। সেটা কি এতদিন বাদে কি এই প্রেস কনফারেন্সে আমাকে কি বলতে হবে? এটা আমার সাংসদকে ছোট করা হবে, আমি সেটা করতে চাই না। আমি এবং আমার আসানসোল দক্ষিণ এবং আমার এই পুরো জেলা জানে আমার মাননীয় সাংসদ কি কাজ করেছেন, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইট। যে কারণে উনি প্রথমবার যত ভোটে জিতেছিলেন, সেকেন্ড টাইম উনি তার ডাবল ভোটে জিতেছেন। সুতরাং এটাই তার জবাব, যে মানুষ দেখছে যে সে কি কাজ করছে, এবং আমরা এটাও জানি যে উনি কি কাজ করতে চেয়েছেন এবং এই রাজ্য সরকার কি কাজ করতে দেয়নি, সেটাও তো দেখতে হবে। কদিন আগেই উনি ফেসবুকে দিয়েছেন যে কত বাস তার টাকা উনি দিয়ে দিয়েছেন, সেই টাকাগুলো এখনো পড়ে রয়েছে। এটাও তো দেখবেন যে উনি কি কাজ করেছেন আর কি কাজ করার জন্য উনি টাকা দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু এই টিএমসি সরকার কাজগুলো করতে দেয়নি। এটাও তো আপনাদের বুঝতে হবে। সুতরাং কে কি বললো, কে কি হিসেব চাইছে, আমরা উই আর নট রিয়েলি রেডি টু গিভ আনসার, সে বলতেই পারে। আজকে ব্যাপারটা হচ্ছে যে এই কথাগুলো জানি না কেন বলেছে, সেটা ব্যক্তিগত ব্যাপার। রাজনৈতিক দলে লোক আসবে, লোক যাবে, এটা বাস্তব আছে। কেউ কোথাও ছোট ছোট ছাত্র নিয়ে দলে আসে, আবার দল থেকে চলে যায়। কিন্তু
আমরা জানি যেটা আমাদের মোদিজি বলেছিলেন যে লোক আসবে, লোক যাবে, কিন্তু এই দেশ থাকা দরকার আছে। আমরা চাইছি, আমরা এখানে যারা যেখানে রাজনীতি করছি, আমরা চাইছি রাজ্যটা থাকা দরকার আছে। আজকে যে সন্ত্রাসবাদীর হাতে যে রাজ্যটা চলে যাচ্ছে, সেটার থেকে বাঁচানোর লড়াই যেটা আছে আমরা শুরু করেছি, আর আমরা এই লড়াইটাকে আমরা জিতব। আজকে এত একটা দিদি বললেন যে আজকে এত ম্যান্ডেট নিয়ে আসার পরও 2 তারিখের পর থেকে যেরকম সন্ত্রাস শুরু হয়েছে, সমস্ত জায়গায় ওই জোর জবরদস্তি মাথা নাড়া করে বা অন্যান্য কারণ দেখিয়ে তাদেরকে জয়েন করা হচ্ছে। আপনাদের অসময় হাফ অ্যান আওয়ার নোটিশে দেখানোর জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। রবিবার ছুটির দিন তো সবাই বাড়িতে থাকে, মাঝে মাঝে রান্নাবান্না করে। পুরনো কর্মী চলে গেছে বলতে আপনারা বলতে চেয়েছেন মদন চলবে না, মানুষ শুনেছে উনি আমাদের পুরনো কর্মী। কেন গেছে ওটা উনি বলতে পারবেন। ভারতবর্ষের সদস্য নয়। आसनसोल में भारतीय जनता पार्टी के नेता कृष्णेंदु मुखर्जी का कहना है कि जिन लोगों ने तृणमूल कांग्रेस को ज्वाइन किया है वह सक्रिय राजनीति से कोसों दूर थे और इनके जाने से पार्टी पर किसी तरह का कोई फर्क नहीं पड़ेगा, कोई असर नहीं होगा। आज के দেখা গেল বিজেপির 38 জন পদাধিকারী আজকে তৃণমূলে যোগদান করলেন, দেখছেন 38 জন 39 জন 38 জন না 39 জনের একটা লিস্ট ওরা দিয়েছে। সেই 39 জনের 80% মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি ফোন করলাম, তারা প্রত্যেকে বাড়িতে আছে আর জেলা অফিসে কার্যক্রম হচ্ছে সেখানে রয়েছে। আপনারা নিজেরা একটু সেই লিস্টটা একটু স্টাডি করে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সেই লিস্টে যারা আছে তারা কোথায় আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মদন চৌবে হ্যাঁ নিশ্চিত আমাদের সিনিয়র কার্যকর্তা, আমাদের উত্তর বিধানসভার আমাদের কনভেনার, ঠিক আছে, গেছে। ঘটনা হচ্ছে এটা দেখুন, বহুদিন ধরে কর্মী, এর আগে 20 তারিখে যাওয়ার কথা ছিল, আমি ফোনে কথা বলেছিলাম, বললো দাদা আমি তো কিছু পাইনি পার্টি করে, আমি যাব। ঠিক আছে, যান। সুবিধাবাদী রাজনীতির যে খেলা শুরু হয়েছে, সেভাবে সুবিধাবাদী রাজনীতি করতে যারা নিজেদের জায়গা, নিজেদের যে অবস্থান সেটাকে যে পরিবর্তন করছে, এটার সঙ্গে আমরা একমত নই। উনি যদি আগামী দিনে গিয়ে ওখানে ভুল বুঝতে পারেন যে ঠিক আছে দলে ফিরে আসবো, আমরা চিন্তাভাবনা করবো সেই সময়। এখন গেছে, যাক, কিছুদিন যাক, করুক। এখন আমার খুব দৃঢ় বিশ্বাস যারা গেছেন তারা বেশি দিন ওইখানে থাকতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর মদন চৌবে ছাড়া আর কোনো যারা আছে তারা কেউ সক্রিয় কর্মী নয়। ঠিক আছে, একজন কোনো ডাক্তারবাবু আছেন, কি নাম আমি ঠিক বুঝতে পারছি না। না RSS এর কোনো মেম্বার টেম্বার ওইভাবে হয় না, হয়তো নিজেকে জাহির করছেন এরকম। আমি ওনাকে দেখিনি, আমি তো নর্থে ইলেকশন করলাম, উত্তরে আমি ইলেকশন করলাম, এই মানুষগুলোকে দেখতে পাইনি। লিস্টে যাদের নাম দেখতে পাচ্ছি তাদেরকে আমি দেখতে পাইনি। আপনি তাহলেই বুঝুন তারা কীরকম সক্রিয় করবে। তো এটা কি যেমন নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে যোগদান করছিল, নির্বাচন শেষে দেখা যাচ্ছে আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। আমি আবার বললাম না যে সুবিধাবাদী রাজনীতি করতে মানুষ ভালোবাসে, তারা নিজেদের প্রিন্সিপাল, তাদের আদর্শ, তাদের আইডিওলজিগুলোকে জলাঞ্জলি দিয়ে তারা নিজেকে সুইচ ওভার করতে যাচ্ছেন সুবিধা পেতে। কিছু বলছি দাদা, মদন চৌবে একদম সোজাসুজি 3টে জিনিস বলেছে। আমাদের সাংসদকে দেখতে পাই না, যেটা পত্রিকা। 2 নম্বর, সমস্ত জিনিসে সরকার মূল্য বৃদ্ধি করেছে এবং সরকার আমাদের সমস্ত জিনিসকে প্রাইভেটাইজেশন করছে। এইসব বিষয় আমরা মানুষকে বোঝাতে পারছি না, যার কারণে আজ দল ছেড়ে অন্য দলে যোগদান। কি বলবেন? দেখুন, মদন চৌবের যদি যাওয়ারই হতো, এই যে মূল্যবৃদ্ধির যে ব্যাপার বা সাংসদ আসেনার যে ব্যাপার, এগুলো তো ইলেকশনের আগেও ছিল। তো ইলেকশনের আগেও যেতে পারতেন তো। উনি ইলেকশনের আগে ভেবেছিলেন সরকার আসবে, সরকার হবে, উনি কনভেনার, উনিও একটা বড় একটা জায়গায় থাকবেন। আজকে দেখলেন সরকার চলে গেছে, এখন যাওয়ার জন্য সুবিধাবাদী রাজনীতি করবার জন্য কিছু দরকার হয়, কিছু যুক্তির দরকার হয়, যুক্তি খাড়া করছে। সাংসদ আসেন, সাংসদ এখানে আসেন যথারীতি। সাংসদ তো অনেক বড় জায়গা, দিল্লিতে থাকেন, মন্ত্রী আছেন, অনেক দায়িত্ব আছে তার। ওইভাবে উনি তো ওইভাবে এসে বসে থাকতে পারেন না। সাংসদের কাজকর্ম সাংসদ যেখানে যেভাবে যা যা করবার করণীয় করছেন। আর মূল্যবৃদ্ধির ব্যাপারটা তো আগেই করতে পারতো, এখন কেন? 2 নম্বর উনি কথা বলেছেন কি যারা হিন্দিভাষী তাদেরকে এখানে মর্যাদা দেওয়া হচ্ছে না। যদি নেতাকে বলি তো বলে শুধু ভোটের জন্য ইউজ করি, তারপরে লাত মেরে তাড়িয়ে দেওয়া। একদম এই কথার আমি কোনো উত্তর দেব না।
হিন্দিভাষী বাংলাভাষী এই সেই কথা, এই কথার আমার এইটা মানে আমি এইরকম নিম্নমানের কথা মদন চৌবে বলতে পারে, এটা থেকেই বোঝা যাচ্ছে ওনার মানে মাথায় মানে মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে আর কি। ঠিক আছে, মানসিকভাবে অসুস্থ আছেন, যা করছেন ওটা আমি ছেড়ে দিচ্ছি, এই কথার আমি উত্তর দেবো না। থ্যাংক ইউ। कुल्टी विधानसभा क्षेत्र के बराकर में बराकर यूथ कमेटी की तरफ से आज रक्तदान शिविर लगाया गया और इस रक्तदान शिविर में मुख्य अतिथि के तौर पर उपस्थित थे कुल्टी के पूर्व विधायक उज्ज्वल चटर्जी। उन्होंने यहां रक्तदाताओं के हौसले बढ़ाए। सोशल काम करने के लिए हमारे नौजवानों को आगे आना बहुत जरूरी है, क्योंकि आज अगर हमारे यूथ आगे आएंगे तो आने वाले जनरेशन भी हमारा देख कर यूथ भी वो भी आगे आएंगे। तो हमारे यहाँ की यूथ के तमाम से मैं यही कहूँगी कि आप लोग सोशल काम में जुड़े रहे, क्योंकि सोशल वर्क हमारे नहीं बल्कि हर एक लोग फायदा पहुँचता है, हर एक लोगों की मदद करती है। तो हमारे यूथ से मैं यही कहूँगी कि आप लोग इसी तरह काम में जुड़े रहे, हम आपके साथ हर वक्त रहेंगे। अगर कहीं भी किसी तरह की हेल्प होती है तो मैं आपके साथ हमेशा मदद करने की पूरी कोशिश करूंगी। बराकर एरिया उर्दू एपी स्कूल में यहाँ पर जो आप लोगों ने ये काम किया, यहाँ के हेड टीचर हमारे मोहल्ले के ये नसीम सर, उनको भी बहुत बहुत शुक्रिया अदा करूंगी कि आज उन्होंने ब्लड कैंप में ज्वाइन किए, उनको भी मेरी तरफ से बहुत बहुत मुबारकबाद। इस एरिया में हम हमेशा आते रहती है, क्योंकि इस एरिया से हमारा कोई अलग तरीका है। पेट्रोल और डीजल की बढ़ती कीमतों के खिलाफ आज रानीगंज में मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से एहतजाज किया गया, विरोध किया गया और विरोध करते हुए ये कहा गया कि पेट्रोल और डीजल की कीमतें जिस रफ्तार से बढ़ रही हैं, महंगाई भी उसी रफ्तार से बढ़ रही है और इसमें पिस रहे हैं आम दर्जे के लोग और इसकी वजह से लोग खासे परेशान हैं, लोगों की परेशानी बढ़ती जा रही है। इस मौके पर रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता और हेमंत प्रभाकर जैसे लोग उपस्थित थे। हम भी अभी आए सब्जी खरीदने जाओ, अनुभव क्या होगा? 200 रुपया किलो तेल खरीद। मित्रों, 4 उचित ছিল সরকারের পক্ষ থেকে परिवहन श्रमिक लोग को पैकेज दे। हम लोग मांग किए हैं कि 7000 ট্রাক্টর পরিবহন মন্ত্রী তিনি ছিলেন, তিনি দেখলাম কালকে রিক্সা টানছে। কথা কি ছিল? কথা ছিল রেল মজুরদের, রাজ্যের মানুষের बैंक अकाउंट में 7500 देगा। बात था 10 किलो करके अनाज राशन में सभी को घर घर पहुंचाया जाए। वैक्सीन में घोल है। हमारा यहाँ का तृणमूल का सांसद, उनके माध्यम से ये घोटाला कांड सामने आया है। सोमवार को पूरा राज्य में प्रतिवाद होगा। इन्हीं बातों के साथ हम लेंगे आपसे विदा। आप हमारे साथ बने रहें। हमारे वेबसाइट www.खासबात इंडिया.com पर नजर रखें और हमें सहयोग करें। कोई भी इंफॉर्मेशन हो तो आप हम तक जरूर पहुंचाएं। इन्हीं बातों के साथ हमें दीजिए इजाजत। नमस्कार।